نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أرسل الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال النبي صلى الله عليه وسلم إذا وزي الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصوم عن شماله وسائر الحسنات عند رجليه وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बे करीमेर दरबारे लाख कोटी शुक्र যে রব্বে করিম আমাকে আপনাকে আজ ডিসেম্বর মাসের 26 তারিখ रोज शुक्रवार दिवागत रात
এই উক্ত তারিখে উক্ত সময়ে মাদ্রাসার সালানা জলসা বাৎসরিক মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করছে। খুব শীত পড়তেছে, এর ভিতর দিয়েও আলহামদুলিল্লাহ আপনারা ঘর বাড়ি ছেড়ে এই প্যান্ডেলে বসছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই কষ্টের উসিলায় মাফ করে দেন। আল্লাহ পাক এই কষ্টের উসিলায় দিনকে জিন্দা করে দেন। মাদেরকে বলবো, আমি খুতবায় আপনাদের উদ্দেশ্যে বিশেষ আমলের হাদিস পড়েছি। আপনাদেরকে আমি আলোচনার শেষ প্রান্তে ইনশাআল্লাহ খাস কিছু কথা রাখবো, আশা করি শুনলে লাভবান হবেন। খুব একটা রাত নেব না, আমরা আবার ফিরে চলে যাব ঢাকামুখী হয়ে। এই জন্য ভাই মাশাআল্লাহ আবু মুরব্বী আসছেন, খুশি লেগেছে। আল্লাহ যারা আসছেন বসছেন সকলের গুনাহগুলো মাফ করে দেয়। আর ভাই গুনাহ মাফের ঘোষণা হাদিস পাকেও আসছে, দ্বীনি মজমাতে আসলে যে গুনাহ মাফ হয়, দ্বীনি মজমাতে রওনা হলে কদমে কদমে নেকি হয়, কদমে কদমে গুনাহ মাফ হয়, এটা হাদিসে আসছে। قال النبي صلى الله عليه وسلم আল্লাহর হাবিব সরকার দো আলম আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক জবানে মুবারক হাদিস ইরশাদ করেছেন আমার আপনার ব্যাপারে। বাইরে আমার লক্ষ্য করে শোনা চাই, নবীজি দ্বীনি মজমায়ে আসার ব্যাপারে কি বলেছেন? قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سخر الله له به طريقا إلى الجنة سبحان الله। হাদিসে পাকে নবী ইরশাদ করেন, আল্লাহর যে কোনো বান্দা চলতে শুরু করলো, হাঁটতে শুরু করলো, কোন পথে হাঁটতে শুরু করলো? ইলম শিখার পথে। আজকে আমরা মাহফিলে আসছি, এটাও একটা ইলম শিখার রাস্তা। কথা বলেন ঠিক না? কারণ উলামায়ে কেরামরা কথা বলছেন যাবত বানিয়ে কোনো কথা বলেন নাই, কোরআনে পাক থেকে হাদিসে পাক থেকে কথা বলেছেন। দোস্ত আমি যতদূর চেষ্টা করব কোরআন হাদিস থেকে কথা বললাম, নিজের বাবার দিনের ঘটনা, দাদার দিনের ঘটনা, ফিরের ঘটনা, মুরিদের ঘটনা, না না না, এমন কথা বলে রাখতে কোনো লাভ নাই। কথা চিল্লিয়ে বলে ঠিক কিনা? কথা হবে আল্লাহর, কথা হবে নবীর, এক কথায় কথা হবে কোরআন আর সুন্নাহ, কোরআন আর হাদিসের। যদি কোরআন